আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের দ্বিতীয় দিন শেষ হতেই না যেন জমে উঠেছে সিনেমা হলগুলো। দর্শকের ভিড়, হাউসফুল শো আর টিকিট চাহিদা যেন বোঝাই যাচ্ছে এই ঈদে বড় পর্দায় চলছে দারুণ প্রতিযোগিতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদে মুক্তি পাওয়া 4টি আলোচিত সিনেমা দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশন নিয়ে। কোন সিনেমা এগিয়ে আছে, কে করেছে সবথেকে বেশি আয়, আর কোন ছবিটি দর্শকদের মন জয় করতে পেরেছে এবং দিয়েছে চমক। সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সিনেমাটি দেখেছেন এবং আপনার কাছে কোনটি সব থেকে ভালো লেগেছে। আমি কি গন্ধম খাইছি? দ্বিতীয় দিনের কালেকশনে 4 নম্বর পজিশনে আমি রাখবো রোহিত সিনেমাকে। দেখুন, আসন্ন 2026 ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রোহিত সিনেমা। মেজবাউর রহমান সুমন পরিচালিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর রহমান ইমরান ও নাজিফা তুষি, পাশাপাশি গাজী রাকায়েত ও আহসাবুল ইয়াসমিন রিয়াদ সহ আরো কয়েকজন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। দেখুন, এক সাধু ও তার পাগলা স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে মূলত 1000 বছরের পুরনো এক আখ্যানকে নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে এই পুনর্নির্মাণ সময়ের বর্তমানকে নয়, বরং অনুভূতির বর্তমানকে ধারণ করে তৈরি হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রের প্রতিটি স্তর জুড়ে চিত্রশিল্পী SM সুলতানের কল্পনায় ধারা গ্রামীণ বাংলার আবহাওয়া, জীবনবোধ গভীরভাবে তুলে ধরা হয়েছে ছবিটিতে নাজিফা তুষি দুর্দান্ত অভিনয় করেছেন এবং ছবিটির বাজেট ধরা হয়েছিল 2 কোটি টাকা এবং দ্বিতীয় দিনে এসে ছবিটি তুলে নিয়েছে 35 লক্ষ টাকা। দেখুন, দারুণ ব্যবসা করেছে দ্বিতীয় দিনে রোহিত এবং সামনেও আরো এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবং ঈদে 3য় নম্বর অবস্থানে রয়েছে বনলতা সেন। দেখুন, রোজার ঈদে মুক্তি পেয়েছিল বনলতা এক্সপ্রেস, আর এবার মুক্তি পেয়েছে বনলতা সেন। দেখুন, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার উপর ভিত্তি করে নির্মাণ বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র হলো বনলতা সেন। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এছাড়া অভিনয় করেছেন খায়রুল বাশার এবং অন্যান্য চরিত্রে ছিলেন সোহেল মন্ডল, ময়মুনা মৌন, রূপন্তী আকিদা এবং নাজিবা বাশার। এটি সরাসরি জীবনানন্দ দাশের কবিতার সরল রূপান্তর নয়, বরং কবির জীবন এবং সাহিত্যের দর্শনকে কেন্দ্র করে নির্মিত একটি মনস্তাত্ত্বিক ও ভিন্ন ধর্মী চলচ্চিত্র। সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহে আপাতত মুক্তি পায়নি। এটা সিনেফ্লেক্স ও মাল্টিপ্লেক্সে, স্টার সিনেফ্লেক্সে মুক্তি পেয়েছে এবং সামনে সিনেমাটি যেভাবে চলছে, দর্শকদের চাহিদা তুঙ্গে থাকার কারণে সিনেমাটি সামনে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেবে বলে জানা গিয়েছে। সিনেমাটির বাজেট ধরা হয়েছিল 1,70,00,000 টাকা এবং সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন এসে ব্যবসা করে নিয়েছে 28 লক্ষ টাকা। এবার আসি দ্বিতীয় নম্বরে থাকা মালিক সিনেমা নিয়ে। মালিক হলো সাইফ চন্দন পরিচালিত একটি বহুল প্রতীক্ষিত বাংলাদেশি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। মালিক সিনেমার মূল গল্পটি গড়ে ওঠে একজন জেদি মানুষের জীবনকে কেন্দ্র করে। মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে একসময় তিনি অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার ব্যক্তিতে পরিণত হন। প্রায় 7 বছর পর এই সিনেমার মাধ্যমে আরফিন শুভ বিদ্যা সিনহা মিম জুটি আবারও পর্দায় ফিরছে। এই সিনেমা দিয়ে আরফিন শুভ নতুন করে চিনিয়েছেন তার জাতকে। এখন মালিক সিনেমার বাজেট ধরা হয়েছিল 4 কোটি টাকা। ঈদের দ্বিতীয় দিন এসে শুক্রবারে দারুণ ব্যবসা করছে ছবিটি এবং ছবিটি ইনকাম করে নিয়েছে 70 লক্ষ টাকা। সব মিলে দারুণ ব্যবসা করতেছে এবং সামনে মালিক সিনেমার আরো শো বাড়ানো হবে এবং সিঙ্গেল স্ক্রিনে আরো বেশি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। এবার আসি সুপারস্টার সাকিব খানের রক স্টার দিয়ে। রক স্টার মানেই দুর্দান্ত, রক স্টার মানেই তুমুল আগ্রহ, রক স্টার মানে সুনাম বদনাম সবকিছুই। রক স্টার মূলত সাকিব খান অভিনীত একটি বহুল আলোচিত বাংলাদেশি চলচ্চিত্র। আমজাদ রুশো পরিচালিত এই সিনেমায় সান মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত রকস্টার মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শকদের মাঝে ব্যাপক সাড়া তৈরি করতে পেরেছে। ঈদের মতো উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সাকিব খানের নতুন লুক ও ভিন্ন ধর্মী গল্পে প্রথম দিন থেকে সিনেমা হলের সামনে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে এবং এর ফলে হলের সংখ্যা এবং সিনেফ্লেক্স ও মাল্টিপ্লেক্সে শো এর সংখ্যা বাড়ানো হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়ক। এছাড়া রয়েছে তারিক আনাম খান, রোজি সিদ্দিকী, দিলারা জামান সহ আরো অনেকে। রকস্টার সিনেমা নিয়ে সাকিব ভক্তদের আগ্রহের কমতি নাই। রকস্টার সাকিবের অন্যরকম এক গল্প দিয়ে সাজিয়েছে সাকিব খানের রকস্টার। এখন সাকিব খানের রকস্টারের বাজেট হিউজ 10 কোটি টাকা এবং দ্বিতীয় দিন এসে শুক্রবারে দারুণ ব্যবসা করেছে রকস্টার। 1,75,00,000 টাকা কামিয়ে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে সাকিব খানের রকস্টার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।